জয় রাধে। আজকের পাঠ গুন্ডিচা মার্জন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 1। শ্রী গুন্ডিচা মন্দির মাত্মী বৃন্দৈ সংমার্জয়ন খালানত সাগর সচিত্তবচ্ছিতলমুজ্জ্বলঞ্চ কৃষ্ণপবেশোপৈকাঙ্ঢকার। শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীগুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তাঁর হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যোগ্য করেছিলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। জয় জয় শ্রীবাসাদি গৌর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। শ্রীবাসাদি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের জয় হোক। আমি তাদের কাছে প্রার্থনা করি তারা যেন আমাকে শক্তি দেন, যাতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত বর্ণনা করতে পারি। পূর্বে দক্ষিণ হইতে প্রভু যবে আইলা, তারে মিলিতে গজপতি উৎকণ্ঠিত হইলা। পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ফিরে এসেছিলেন, তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে সাক্ষাৎ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। কটক হইতে পত্রী দিল সার্বভৌম ঠাঁই, প্রভুর আজ্ঞা হয় যদি দেখিবারে যায়। মহারাজ প্রতাপরুদ্র তাঁর রাজধানী কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদি আদেশ দেন তাহলে তিনি তাকে দর্শন করতে আসবেন। ভট্টাচার্য লিখিল, প্রভুর আজ্ঞা না হইল, পুনরূপী রাজা তারে পত্রী পাঠাইল। প্রভুর নিকটে আজ যত ভক্তগণ, মোর লাগি তা সবারে করিহ নিবেদন। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভু পদে করিবে বিনয়। তা সবার প্রসাদে মিলে শ্রীপ্রভুর পায়ে, প্রভু কৃপা বিনা মোর রাজ্য নাহি ভাই। যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হয় হইব ভিখারি। সে পত্রের উত্তর ভট্টাচার্য লিখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পাওয়া গেল না। তখন রাজা তাকে আর একটি পত্র লিখলেন। সেই পত্রে মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে লিখেছিলেন, আপনি মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছে আমার জন্য নিবেদন করবেন, তারা যেন আমার প্রতি সদয় হয়ে মহাপ্রভুর কাছে বিনীতভাবে অনুরোধ করেন। তাদের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারি। মহাপ্রভুর কৃপা ছাড়া আমি রাজ্য শাসনে উদাসীন। গৌরহরি যদি আমাকে কৃপা না করেন তাহলে রাজ্য ছেড়ে আমি যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করব। ভট্টাচার্য পত্রী দেখি চিন্তিত হইয়া ভক্তগণ পাশ গেলা সেই পত্রী লইয়া। সবারে মিলিয়া কহিল রাজবিবরণ, মিছে সেই পত্রে সবারে করাইল দর্শন। সার্বভৌম ভট্টাচার্য এই চিঠিটি পেয়ে চিন্তিত হয়ে সেই চিঠিটি নিয়ে ভক্তদের কাছে গেলেন। সমস্ত ভক্তদের তিনি রাজার কথা বললেন এবং তারপর তাদের সকলকে তিনি সেই চিঠিটি লিখলেন। পত্রী দেখি সবার মনে হইল বিস্ময়, প্রভু পদে গজপতির এত ভক্তি হয়। সবে কহে প্রভু তারে করি, কবু না মিলিবে আমি সব কহি, যদি দুঃখ সে মানিবে। সার্বভৌম কহে সব চলো একবার, মিলিতে না কহিব কহিব রাজ ব্যবহার। এত বলি সবে গেলা প্রভুর মহাপ্রভুর স্থানে, কহিতে উন্মুখ সবে না কহে বচনে। সেই চিঠিটা পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্মে মহারাজ প্রতাপরুদ্রের এত ভক্তি দেখে তারা সকলে অত্যন্ত বিস্মিত হলেন। সমস্ত ভক্তরা তখন বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো মতেই রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না এবং আমরা যদি তাকে অনুরোধ করি তাহলে তিনি দুঃখ পাবেন। সার্বভৌম ভট্টাচার্য তখন তাদের বললেন, চলো আমরা সকলে একবার মহাপ্রভুর কাছে যাই। তাকে আমরা রাজার সঙ্গে মিলিত হতে বলবো না, কেবল রাজার ভগবত ভক্তি নিষ্ঠা
গণনা করব। এইভাবে সংকল্প করে তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। যদিও তারা মহাপ্রভুকে অনেক কিছু বলতে উন্মুখ ছিলেন, কিন্তু তবুও তারা কিছুই বলতে পারলেন না। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।